আজ হবে বারবিকিউ পার্টি, পুরা টিম সহকারে। সাথে থাকছে লুচি এবং কয়েক রকমের সস। এই বারবিকিউটা কিভাবে প্রসেসিং করি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ থাকছে ভিডিওতে, সম্পূর্ণ না টেনে দেখুন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমরা আজকে চিকেন বারবিকিউ বানাবো এবং মুরগি কাটার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো কাবাব তৈরি করার জন্য এটা একটা নির্দিষ্ট সাইজে কেটে নিতে হবে, যাতে পোড়ানোর সময় এবং মশলা মাখানো সব কিছু পারফেক্ট হয়। তো দেখতে পারতেছেন আমরা সুন্দর একটা সাইজে কেটে নিয়েছি, যেখানে 2টা সম্পূর্ণ মুরগি ছিল এবং আমরা লোক ছিলাম ধরেন 10 জন। তো লেবু তো দিতেই হবে, মাস্ট বি, এবং সাথে মশলা দিয়ে সুন্দর করে মাখাইতে হবে। এই মাখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাথে বারবিকিউয়ের মশলাটাও দেওয়া হয়েছিল এবং কিছু বাটা মশলা। এই মাখানোটাই কিন্তু ইম্পর্টেন্ট। মাখানোর পরে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই মাখানোটা যদি সুন্দর হয় তাহলেই কিন্তু আপনাদের খেতে অনেক টেস্ট হবে। এবং সাথে মাস্ট বি লেবুর রস তো দিবেনই। অল্প পরিমাণ লেবুর রস দিবেন, বেশি দেওয়ার দরকার নাই, যাতে জিনিসটা সুন্দর হয়। আসলে লেবুর রস দিলে জিনিসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবং টেস্ট অনেক সুন্দর আসে। তো খুবই মনোযোগ সহকারে মাখানো হচ্ছিল, যাতে মশলাগুলা পুরোপুরি সব কয়টা পিচের সাথে লাগে এবং ভিতরে সুন্দর করে যায়। তারপরে মাখানোর পরে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল, আর অন্যদিকে যেটার উপরে পুরানো হবে সেটাকে সুন্দর করে তেল লাগানো হচ্ছিল, যাতে মাংসটা লেগে না যায় বা পুড়ে না যায়। যেটা কাজ করতেছিলেন আমাদের মামুন খান। তারপর কাবাব তৈরিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, কয়লা। সেই কয়লায় আগুন ধরানোর চেষ্টা করানো হচ্ছিল, যাতে ভালো করে ধরা হয়। অবশেষে কয়লায় সুন্দর করে আগুনটি ধরলো এবং চুলোর ওপরে দেওয়ার পালা মাংসগুলা। অবশ্য মাংস চুলা দেওয়ার আগে আধা ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখা হয়েছিল এবং সুন্দর করে এখন দেওয়া হচ্ছে, যাতে ভালো করে সম্পূর্ণ পাশে পায়, সেহেতু মাঝখানে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এবং আজকে কাজগুলো দেখতেছেন খুব মনোযোগ সহকারে করতেছে মামুন। আপনারা আবার ভেবেন না আমি নাই, আমি কিন্তু আছি, আমি ক্যামেরার পিছনে আছি। এই ভিডিওতে আমি নিজেকে একটুও ভিডিও করি নাই, কিন্তু আমি ভিডিওর পিছনে সবার ভিডিও করে দিচ্ছিলাম। এইবার মাংসগুলি দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখনই খাই। যেরকম ম্যারিনেট করা হয়েছিল তার আগে মশলা সুন্দর মাখানো হয়েছিল, দেখেই লোভ লাগছে। এবং নিচে তো কয়লা সুন্দরভাবে জ্বলছে এবং তেলও কমপ্লিট, যাতে উপরে দেওয়া যায়। এবং কিছুক্ষণ হওয়ার পরে আপনারা এরকম করে তেল দিবেন এবং একটা পাশ ভালো করে পুড়িয়ে নিবেন। তারপরে আসলে কয়লাগুলার ওদিকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে, যাতে ভালো করে জ্বলে। এবং একটা পাশ কিছুটা হয়ে আসলে আরেকটা পাশ উল্টাই দিতে হবে এবং তেল লাগাইতে হবে। আর এই তেলটা চারিপাশে দিলে জিনিসটা পুড়বে না এবং সুন্দর করে জিনিসটা তৈরি হবে। তাই তো তেলগুলা দেওয়া। এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে তখন আর ভালো লাগবে না। তো একটু পর পর উল্টাই দিতে হবে এবং যতটুকু সম্ভব তেল দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের কাবাবটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, তাই তো লাস্টবার তেলগুলা খুব ভালোভাবে দিতে হচ্ছিল এবং উল্টায়ও কয়েকবার দেওয়ার পরে এটা লাস্ট ফিনিশিং এরকম রূপ দেখা যাচ্ছে। তবে এটা এখনো খাওয়া যাবে, যদিও প্রপার হয় নাই। যেটা একটু পাতলা মাংস সেটা খাওয়া যাবে, কিন্তু যেটা ভারী সেটার ভিতরে এখনো কাঁচা রয়েছে। এবং লাস্টের বারের লুকটা দেখেন, যেরকম লাল হয়েছে সেরকম মনে হচ্ছে এখনই খাই। এবং এটা টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। তো আমাদের কাবাবটা পরিপূর্ণ প্রস্তুত, তো তাই তো আমরা উঠিয়ে ফেলেছি এবং উঠিয়ে আমাদের খাবারের জায়গায় নিয়ে যাবো। এবং কাবাবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম প্রপার হয়েছিল। যদিও একটু ভিতরে কাঁচা মতো ছিল, যেটা বেশি মোটা পিস সেইটা, কিন্তু 100%-এর ভিতরে 90-95%ই আমাদের হয়ে গিয়েছিল। এবং কাবাবটা প্রস্তুত হওয়ার পরে দেখতে অনেকটা এমন। এবং যেটা সাথে আমরা লুচি ছিল এবং লুচি দিয়ে এইটা, এবং সাথে ছিল কিছু ধরনের সস, এবং সবাই মিলে খাওয়ার চেষ্টা করতেছিলাম। দেখুন আমরা 8-10 জন ছিলাম, সবাই সবাই অপেক্ষায় রয়েছে কখন সবার সামনে পরিবেশন করা হবে। এবং সসগুলো অনেক টেস্ট হয়েছিল এবং সবার শেষে ছিল কোক।